ডাক্তার ছায়াদি, আজকের রেসিপি কি আছে? আজকে বাড়িতে লোকনাথ বাবার পুজো আছে, খিচুড়ির ভোগ আছে, পায়েস আছে, 5 রকম ভাজা আছে, আলু ফুলকপির তরকারি আছে, আর আছে রসমালাই। এগুলো কি সবই আপনি নিজে তৈরি করবেন? না না, আজকে আমার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে নেব। চলে এসেছি আমি কিচেন ডাক্তার ছায়াদি। আজকের রেসিপি লোকনাথ বাবার ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি হবে, আর ফুলকপি আলুর তরকারি হবে, 5 রকমের ভাজা হবে, পায়েস হবে, আর হবে রসমালাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। হ্যাঁ, আচ্ছা, তার সঙ্গে রয়েছে মুগ ডাল। মুগ ডাল। আচ্ছা, মুগ ডাল রয়েছে এবং তার সঙ্গে দেখলাম এখানে কাটা রয়েছে অনেক সবজি। গাইস, দেখতেই পাচ্ছেন আজকে কিচেন ডাক্তার ছায়াদির যে রেসিপি, সেই রেসিপি আমাদের শুরু হয়ে গেছে। ভোগের খিচুড়ি ওভেনে দেখুন আপনার দুধ জাল হচ্ছে মাটির হাঁড়িতে। হ্যাঁ, এখন এই চালগুলো দিয়ে দেবো। এখন চালগুলো দিয়ে দেবে। আচ্ছা, এটা গোবিন্দভোগ চাল। হ্যাঁ, গোবিন্দভোগ চাল। আচ্ছা, তাহলে চালগুলো দেওয়া দেখি। পায়েস জাল দিচ্ছে তৃপ্তিদি, দেখতেই থাকুন। চাল দিয়ে দিয়েছে। এবার কড়াইটা, এই শুকনো কড়াইতে, খালি কড়াইতে মুগ ডালটা ভেজে নেবে। এটা একদম আমাদের ইসকন স্টাইলের ভোগের খিচুড়ি তৈরি করা হচ্ছে। তো এদিকে আমার ডালটা নামানো হয়ে গেছে। ডালটা এখন জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন ওই বাদামগুলো আছে, বাদামটা একটু হালকা ভেজে নেব। এদিকে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। একে একে দেখো আমি বাদামগুলো তুলে নিয়েছি। এরপরে যে খিচুড়িতে যে সবজিটা দেওয়া হবে, সেই সবজিটা আমি ভেজে নেব হালকা। তেলের মধ্যে আমি এই সবজিগুলো ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি কড়া ভাজবো না। চলে এসেছি আমি পায়েসটা দেখতে। অ্যাসিস্ট্যান্ট কেমন নাড়াঘাটা করছে। মোষের দুধের পায়েস দেখুন কেমন গাঢ় হয়েছে। একে একে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। কুমড়োগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি খিচুড়ির জন্য 5-6 রকমের সবজি নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিছুটা ভাজা হয়ে এদিকে আলু ফুলকপি তরকারির জন্য যে আলু ফুলকপিটা ছিল, সেটা আলুটা আগে ভেজে নিয়েছি। এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি। ভাজা হয়েই গেছে, প্রায় নামিয়ে নেবো একটু পরেই। আমাদের পায়েসের চাল প্রায় অর্ধেক তৈরি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। চলে এসেছি আমি কিচেন ডাক্তার ছায়াদি। দেখুন পায়েসের মধ্যে এবার চিনি দিয়ে দিলাম। ভোগের পায়েসটা এবার আমি তুলে নিলাম। পুরো একদম বটের আঠার মতন তৈরি হয়েছে। এটা ষাঁড়ের দুধের পায়েস নাকি তৃপ্তিদি? কেন এটা ষাঁড়ের দুধ হবে কেন? এটা খাঁটি মোষের দুধ, আমি নিজে হাতে করে নিয়ে এসেছি। ও, খাঁটি মোষের দুধ। হ্যাঁ। আমি তো ভেবেছিলাম ষাঁড়ের দুধের পায়েস, যার জন্য এত মোটা হয়েছে। ষাঁড়ের আবার দুধ হয় নাকি? ও, তাও তো বটে, আমি তো ভুলেই গেছিলাম। ডাল, এই ভেজে নেওয়া ডালটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা এখন এই খিচুড়ি গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো। মুগ ডালটা অর্ধেক ফুটিয়ে নিলাম। এবার গোবিন্দভোগের চালটা আমি দিয়ে দিলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পাশের ওভেনে আস্তে আস্তে পঞ্চব্যঞ্জন ভাজাভুজিগুলো সেরে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন কড়াইতে রয়েছে পটল ভাজা। একে আমরা পঞ্চব্যঞ্জন ভেজে নেব। চাল আর ডাল ফুটে গেছে দেখতে পাচ্ছেন। এখন যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, একে একে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। খিচুড়িতে সব সবজি, খিচুড়ি প্রায় হয়েই এসছে। তা আমি এখন পরিমাণ মতো লবণ আর গুলিয়ে রেখেছি হলুদ, এই হলুদটা দিয়ে দেবো। জলে গুলিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, সেই লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো এই টমেটো কুচিগুলো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। পুঁই শাক কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম।
ফোড়ন দেওয়ার জন্য এখানে তেল নিয়ে নিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি 5 ফোড়ন, এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আদা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা। একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা দিয়ে দিচ্ছি আমি। ব্যাস, এখন আমার তৈরি হয়ে গেল ইসকন স্টাইলের ভোগের খিচুড়ি। সর্বশেষ দিয়ে দেবো 2 চামচ ঘি। আর ঘি না দিলে তো ঠাকুরের ভোগ সম্পূর্ণই হবে না। ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নিয়ে আমি বাদামগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর আমার এখন হয়ে গেছে একদম মায়াপুর ইসকনের খিচুড়ি, দেখতেই পাচ্ছ। ঠাকুরের ভোগের খিচুড়িটা প্রথমেই তুলে নিলাম। খুবই তরকারির জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। আমি টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখন দিয়ে দেবো যে আলু ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, সেই আলু ফুলকপিগুলো। মতো লবণ। খুবই তরকারি রেডি হয়ে গেছে, আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপরে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এই কাজু বাদামগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিই। আমার কাজু বাদামগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এই আলু ফুলকপির তরকারির মধ্যে ছিটিয়ে দিলাম। আর এটা না দিলে সবকিছু অসম্পূর্ণ থেকে যেত। ওভেনে আমি রসমালাই করার জন্য এই যে মোষের দুধটা নিয়েছিলাম, সেই মোষের দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই দুধটা আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে নেব। তাই এইদিকে আমি হাঁড়িতে এখন দুধটা ঢেলে নেব। সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি, দেখতেই দুধটা দেখেই বুঝতে পারছো এতটা গাঢ় হয়েছে দুধটা। এরপরে আমি দিয়ে নেব 1 চামচ ঘি। সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এবার দুধটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিই। দুধটা আমার জাল হয়ে গেছে ভালো মতো। এই দুধটা আমি 2 চামচ তুলে নেব বাটিতে, কেননা এই বাটিতে আমি আমল দুধ অ্যাড করব। একটু ঠান্ডা হোক তারপরে অ্যাড করছি। মধ্যে আমি এখন কেশরের এসেন্স দিয়ে দেবো 1 ফুটা, যাতে সুন্দর একটা স্মেল বেরোয়। রসগোল্লাগুলো আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে রসগুলো একটু ঝরিয়ে নেব। ঝরিয়ে নিলে ভালো হবে। একটা একটা করে সব দিয়ে দেবো। পুরো আঠা হয়ে গেল তো। হ্যাঁ, এটাই তো হতে হবে, না হলে তো টেস্ট হবে না। বিরাট রসমালাই তো। হ্যাঁ, দুর্দান্ত দেখুন রসমালাই। আমাদের রসমালাই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি রসমালাই নামানোর সময় কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিলাম। আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। গাইস, দেখতেই তো পাচ্ছেন আমাদের ভোগ সব রেডি হয়ে গেছে। এবার ঠাকুরকে, বাবা লোকনাথকে নিবেদন করব। পায়েসটা কিরকম একদম আঠা আঠা হয়ে গেছে, খুব সুন্দর পায়েস হয়েছে। তার পাশেই আমরা রয়েছে কি রসমালাই, এই রসমালাই দেখতে পাচ্ছি। এবং রয়েছে আপনার পঞ্চব্যঞ্জন ভাজা,
5 রকম পদের ভাজা রয়েছে এবং আরও দেখতে পাচ্ছি আমরা আরও একটি পদ, যেটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। আর পেতলের হাঁড়িতে রান্না করা হয়েছে, এটা ইস্কন টাইপের খিচুড়ির ভোগ রান্না। আমাদের সঙ্গে রয়েছে তৃপ্তি ক্লাসিকের সেই ভাইরাল ইউটিউবার তৃপ্তিদি। তৃপ্তিদি আজকেও চলে এসছে লোকনাথ বাবার পুজো উপলক্ষে। কিচেন ডাক্তার ছায়াদি নিমন্ত্রণ করেছিল, তাই আজকেও উনি চলে এসছে কিচেন ডাক্তার ছায়াদির বাড়িতে। আচ্ছা তৃপ্তিদি, আপনি কিছু বলুন। হ্যাঁ, বলতে চাইছি সকল বন্ধুদেরকে, তোমাদের জন্য ছায়াদি প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি নিয়ে আসছে। তোমরা কিন্তু খুব কিপটামি করছো কেন? এটা করলে হয় বলো? এটা করলে কখনোই হবে না। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করো, তাহলে তো ছায়াদির মনে আরো উৎসাহ হইতেও জাগবে যে না, আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হই। এটা কিন্তু খুবই ভুল করছো তোমরা। তাড়াতাড়ি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার বেশি করে শেয়ার করে দাও। খিচুড়ি সম্বন্ধে আমাদের জেনে নেওয়া যাক। খিচুড়ি একটি হাই প্রোটিন সুষম একটি খাবার। এর চালে থাকে সিস্টেনার জাতীয় প্রোটিন আর ডালে থাকে লাইসিন জাতীয় প্রোটিন। ভোগের খিচুড়ি 1:1 পরিমাণে কিন্তু চাল এবং ডালকে মেশানো হয়। তো ভোগের খিচুড়ির ক্ষেত্রে চাল এবং ডালের পরিমাণ কিন্তু সবসময় সম পরিমাণেই মেশানো হয়ে থাকে, যার জন্য এই খিচুড়িতে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন তৈরি হয়। তাছাড়া এই খিচুড়িতে দেওয়া হয় বিভিন্ন ধরনের সবজি, আমরা জানি। তাই খিচুড়ির মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল, ফ্যাট, সব কিছুই কিন্তু পাওয়া যায় খিচুড়ির মধ্যে থেকে। গ্লুটেন ফ্রি একটি খাবার, কোলেস্টেরল ফ্রি। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারাও কিন্তু নির্ভয়ে খিচুড়ি খেতে পারেন। যাদের ওজন বেশি তারাও খিচুড়ি খেতে পারেন। খিচুড়ির মধ্যে রয়েছে পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যামাইনো অ্যাসিড। 1 কাপ খিচুড়ি থেকে প্রায় 272 ক্যালোরি শক্তি পাওয়া যায়। খিচুড়ি খুবই একটা সহজ পাচ্য হওয়ায় শিশু এবং বৃদ্ধ সকলেই খেতে পারেন। খিচুড়ির অপকারিতা। খিচুড়ির অপকারিতা বলতে তেমন কিছু নেই। যাদের হজম শক্তি কম, যাদের গ্যাস অম্বল খুব বেশি হয়, তারা অল্প পরিমাণে খিচুড়ি খাবেন। কারণ ডালে থাকে র্যাসিনোক নামক একটা শর্করা, যেটা অনেকেই হজম করতে পারে না। যাদের ডায়াবেটিস রয়েছে তারাও খিচুড়ি কম খাবেন। সর্বশেষ বলা যাক, আধ্যাত্মিক মতে যে কোনো ভোগ খাওয়াই কিন্তু উপকার, যা আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখে। আজ বন্ধু এ পর্যন্ত, আবার আগামীকাল দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সবাই ভালো থাকুন। আর কিচেন ডাক্তার ছায়াদির চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ছায়াদিকে উৎসাহিত করুন। বাই বাই, টাটা।